বন্ধুরা, এখন ভাদ্র মাস চলছে, তাই এই মাসটি একটি পবিত্র মাস হিসেবে ধরা হয়। কারণ এই মাসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয়েছিলেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি এই ভাদ্র মাস চলাকালীন এই 8 ধরনের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। কারণ বন্ধুরা, এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে, আপনাদের জীবনের খারাপ দিন শেষ হতে চলেছে। এগুলি এমন একটি প্রাণী যা অত্যন্ত শুভ, আর এই প্রাণীরা যে বাড়িতেই যায় সেই বাড়ির ঘরের উন্নতি কেউ আটকাতে পারে না। এই 8টি প্রাণীর মধ্যে অনেক প্রাণী রয়েছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে। তাই প্রতিটি মানুষের এই প্রাণী সম্বন্ধে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী এসে থাকে বা আসে, তবে আপনি ভেবে নিতে পারেন যা আপনার সৌভাগ্য ফিরে আসতে চলেছে খুব শীঘ্রই। এই ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব আমাদের ধর্মীয় শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানী এই পবিত্র ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছিলেন। এই মাসে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের আশীর্বাদ করতে স্বয়ং পৃথিবীতে আসেন। তাই এই মাসটি অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র মাস। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এই পূর্ণ ভাদ্র মাসে কোন 8টি প্রাণী আপনার বাড়িতে আসা অত্যন্ত শুভ। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে বিশেষভাবে উপকৃত লাভ করতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমার এই ধরনের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, মূল পর্বে প্রবেশ করা যাক। সনাতন শাস্ত্র মতে এই ভাদ্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি। তাই এই ভাদ্র মাসটি অত্যন্ত পবিত্র একটি মাস। আর এই পবিত্র পুণ্যময় মাসে আমরা আমাদের শুয়ে থাকা ভাগ্যকে নানা ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ক্রিয়ার মাধ্যমে জাগিয়ে তুলতে পারি, অর্থাৎ ভাগ্যে উন্নতি আনতে পারি। তাই বন্ধুরা, আপনার ভাগ্যটি বদলাতে সর্বদাই সতর্ক থাকবেন। এই ভাদ্র মাস চলাকালীন এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে, তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না কিংবা আঘাত করবেন না। তারাও তাদের অকারণে কখনোই বিরক্ত করবেন না। পারলে কিছু খাবার দিন, কারণ এই সমস্ত প্রাণীগুলির মধ্য দিয়ে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেন এবং স্থায়ীভাবে আপনার বাড়িতে বসবাস করবেন। এরই ইঙ্গিত দিচ্ছে এই বিশেষ 8টি প্রাণী। তাই আপনার বাড়িকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বাড়ির দরজার সামনে কখনোই নোংরা চপ্পল বা জুতো রাখবেন না। ঘরের জানলা দরজা সময় মতো খুলে রাখবেন, যাতে করে মা লক্ষ্মী এসে আপনার ঘর থেকে বা বাড়ি থেকে ফিরে না যায়। বাড়ির বাতাবরণ শুদ্ধ রাখুন। বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখুন। অকারণে ঝগড়া, কলহ, বিদ্বেষ করবেন না, মারপিট করবেন না। এগুলি যথাযথভাবে এড়িয়ে চলুন। এই কাজগুলি না করলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং চিরস্থায়ীভাবে আপনার বাড়িতে অধিষ্ঠান করেন। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক
কোন সেই 8টি প্রাণী যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে খুব তাড়াতাড়ি। নাম্বার 1, পিঁপড়ে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে বা ঘরে কালো পিঁপড়ে দেখতে পান তাহলে বুঝবেন আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয়ে গেছে। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে এই মাসে যদি পূর্ব দিক থেকে আপনার ঘরে পিঁপড়ে বেরোয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব শীঘ্রই জাগ্রত হতে চলেছে, খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন। যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে। আর যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয়, অর্থাৎ যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পয়সা পেতে চলেছেন। জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি মিষ্টির মিশ্রণ তৈরি করে দিন। এতে শুধুই ভগবান প্রসন্ন হন না, এতে আপনার রাহু এবং শনির দশা খারাপ থেকেও আপনারা সহজেই মুক্তি পেতে পারেন। নাম্বার 2, টিকটিকি। বন্ধুরা, টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক রূপে ধরা হয়। প্রায় আমাদের প্রতিটি বাড়িতেই টিকটিকি দেখা যায়, কিন্তু যদি আপনি দেখেন আপনার বাড়িতে 3টে টিকটিকি একসঙ্গে ঘোরাফেরা করছে, এটি কিন্তু খুব শুভ বলে ধরে নেওয়া হয়। এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখা যায় তাহলে আপনি সেখানে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং নিজের মনস্কামনা সেই টিকটিকির সামনে বলবেন, দেখবেন খুব দ্রুতই সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এছাড়াও তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়, তা ধন সম্পদ আকর্ষণের বার্তা দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ বলে ধরা হয়। নাম্বার 3, মৌমাছি। বন্ধুরা, যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা আপনার ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে তবে এটি আপনার বাড়ির সদস্যদের এবং আপনার জন্য আর্থিক উন্নতি হওয়ার একটি বিশেষ লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি তৈরি করলে বুঝবেন আপনার আর্থিক দারিদ্রতা খুব শীঘ্রই অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে ধরা হয়। আত্মবিশ্বাস, বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতীক রূপেও ধরা হয়। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাটিকে ইতিবাচক শক্তিরূপে ধরা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা ঐশ্বর্য এবং প্রাচুর্যের প্রতীক হয়ে ওঠে, ব্যক্তির জীবনে ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে। 4 নম্বর, প্রজাপতি। বন্ধুরা, বাড়িতে যখন কোনো প্রজাপতি আসে এটি অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন, তেমন প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন সেই সঙ্গে আনন্দে ভরে ওঠে। তাই প্রজাপতির ঘরে আসা খুবই শুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর একটি বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সবার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কিন্তু কখনোই বিরক্ত করবেন না বা কখনোই তাকে ধরতে কিংবা মারতে যাবেন না। প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ বহন করে। নাম্বার 5 হলো বিছে। ঘরে বিছের উপস্থিতি শুভ এবং অশুভ দুটি লক্ষণ বয়ে নিয়ে আসে। আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যাচ্ছে আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে কোনো আটকে থাকা আপনার কাজ সম্পন্ন হতে চলেছে। আবার বাড়ির মূল দরজা দিয়ে যদি একটি বিছে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে বুঝবেন বাড়ির সব সমস্যাকে সে বিছে নিজে সাথে করে নিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু ঘরের ভেতরের দিকে বিছেটিকে আসতে দেখা যায় তাহলে বুঝবেন এটি বাড়িতে সমস্যা বয়ে নিয়ে আনছে। বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখা যায় তার এর অর্থ হলো আপনার বাড়িতে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটতে চলেছে বা ঘটে গেছিল, যা ইতিমধ্যে কেটে গেছে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়ির মূল দরজায়
বা টয়লেটে বা সিঁড়ির আশেপাশে বিছে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার রাশিতে রাহু দুর্বল অবস্থানে রয়েছে। ভবিষ্যতে আপনিও কোনো বড় ধরনের কোনো রোগে ভুগতে পারেন। নম্বর 6, ভ্রমর। যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে আপনার ঘরকে সুখ শান্তি ভরে দেয়। এই ভ্রমর আপনার দুঃখ এবং দারিদ্রতাকে দূরে সরিয়ে দেয়। তাছাড়া ভ্রমর প্রাচুর্যের প্রতীক, তাই বাড়িতে ভ্রমর আসাকে শুলে মনে করা হয়। এরপরে আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি। ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে ভ্রমরের আগমন ঘটে সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে। ভগবান কুবের ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দেন সেই ব্যক্তির জন্য। তবে ঘরে ভ্রমর এলে তাকে কখনোই বিরক্ত করবেন না কিংবা মারবেন না। এ থেকে আপনি অনুমান করতে চলেছেন যে আপনার ভাগ্যটি খুব শীঘ্রই বদলাতে চলেছে। নাম্বার 7, কুকুর। বন্ধুরা, কুকুর যদি আপনার বাড়িতে প্রতিদিন আসে তবে এটি জীবনের অনেক উন্নতির লক্ষণ। এটি একেবারেই নিশ্চিত। এই সঙ্গে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কুকুরকে বাবা কাল ভৈরবের বাহন রূপেও ধরা হয়। এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে কুকুর আসে এবং খাবার খায় এই বাড়িতে নেগেটিভ শক্তি কখনোই প্রবেশ করতে পারে না। সেই কুকুর তাদের বাড়িকে রক্ষা করে থাকে। উক্ত ব্যক্তির জীবনে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। এই ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বা যে কোনো কর্মে হতে পারে। নাম্বার 8, গরু। ধর্মীয় বিশ্বাস অনুসারে গরুকে গোমাতা রূপে গণ্য করা হয়। গোমাতার মধ্যেই সমস্ত দেব দেবী অবস্থান করেন। তাই যদি হঠাৎ আপনার বাড়িতে গোমাতার আগমন ঘটে তাহলে এটি আপনার বাড়িতে সুখ শান্তির আগমনের ইঙ্গিত দেয় এবং যে কোনো নেতিবাচক শক্তি থাকলে তা খুব শীঘ্রই দূর হতে চলেছে। তো বন্ধুরা, এই ধরনের 8টি প্রাণী যদি আপনার বাড়িতে হঠাৎ আসে বা আসা যাওয়া করে তাহলে বুঝবেন এই ভাদ্র মাসে আপনার ভাগ্য বা আপনার শুয়ে থাকা ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে, সৌভাগ্য আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।